গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি। ডিজিটাল ভিখারি ভিডিও তো দেখলাম, যত মানে যেরকম নিয়ম মতন একটা অভ্যাস হয়ে গেছে এদের ভিডিওগুলো মানে ভালো লাগুক না লাগুক যেন একটা দেখার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যে দেখি তো কি নতুন বানিয়ে দিল, নতুন কি মন কি বাদ দিল। এটা একটা কীরকম বাজে অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ভালো অভ্যাস তো আমি বলতে পারবো না, বাজে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো এই বেচুকে ডিজিটাল ভিখারিকে এই উস্কে দেওয়ার পেছনে অনেকগুলো মহিলার হাত আছে, অনেকগুলো মহিলার, হ্যাঁ 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 মহিলার হাত, আমি খুব একটা ভুল বলছি না, মহিলার হাত আছে। তারা এই যে ডিজিটাল ভিখারিকে ভীষণভাবে ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে। মানে ওই ডিজিটাল ভিখারি বলে না ভীষণ, তারপরে কমপ্লিট, ঠিক অমনি টাইপের ভীষণ ভালোবাসে। যার জন্য ও না ওয়াশরুমে গিয়ে মানুষ সবাই যেটা করে, ওর ওর এই দিদিগুলো, বোনগুলো, মাসিমা, কাকিমা, তারা ভাবে যে ওয়াশরুমে গিয়ে হয়তো ভগবানের পুজো করে। না 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 না, বিরাট ভুল। ওয়াশরুমে যা কাজ করার ও ঠিক তাই করে, যেহেতু মানুষের বাচ্চা। তো ফিরে আসি কন্টেন্টে। ডিজিটাল ভিখারির ভিডিও দেখলাম, ও বলতে বসলো সব তোমরা সবাই জানো, রেগুলার মন কি বাত না বললে ওর ভাত হজম হয় না, ওর পটি পরিষ্কার হয় না, ওর ঘুম হয় না, ওর কোনো কিছুই হয় না। যদি মন কি বাত টিনুকে নিয়ে না বলে কোনো কিছুই হয় না। তো ইদানিং দেখছি দু একটাতে, যেহেতু এই মেয়ে ছেলেকে সে ফেসে গেছে, সুতরাং এর তো এই কথাগুলো না বললেও তো নিজেকে শান্তি পাবে না মানুষ হিসেবে। তো সেই জন্যই ওকে বলতেই হবে, সে যেভাবেই হোক, এনিহাও ব্লগের প্রথমে হয় মধ্যেখানে না হলে শেষে, এগুলো ওকে বলতেই হবে। কারণ এগুলোই হচ্ছে কন্টেন্ট, ওর চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার, দীর্ঘস্থায়ী হওয়ার বিষয়বস্তুই হচ্ছে এগুলো। আর সেইগুলো কন্ট্রোভার্সির জন্য ও রেগুলার 1 বছর 3 মাস ধরে ছুটতে শুরু করেছে। আর আমরা সেগুলো যে যার লুপে নিয়ে যে যার মতন বলতে বসে যাচ্ছি। এটাই তো আমাদেরও তো এইটাই কাজ, তাই না বন্ধুরা? ভুল বলছি কি? আমার মনে হয় না ভুল বলছি। এটা আমাদের কাজ। তো যে যার মতন করে সাজিয়ে গুছিয়ে ওর ভিডিও দেখে বলতে বসছি। দেখো, আমাদের কিন্তু আলাদা ডিজিটাল ভিখারি যেটা বারবার বলে প্রমাণ দে, বা ওর এই ভালোবাসার মানুষজনরা যেটা বলে প্রমাণ দে। আরে ধর ব্যাং, বারবার খালি প্রমাণ, আর ভিডিও করার সময় পায় না, তো প্রমাণ কখন দেব? ওর ভিডিওই তোর প্রমাণ। এই যে কী মাথা মোটা সব পাবলিক না, ওর ওই গ্রুপের লোকগুলো, ওই ভালোবাসার দিদি, পিসিমা, কাকিমা, জেঠিমা, খুঁড়ি টুড়ি যেসব বন্টন আছে, এবারে যাচ্ছে তাই মাথা মোটা ব্রেন, মাথা তো একটা বড় বড় আছে বলে সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু তার মধ্যে যে কিছু থাকলে সেটা সোশ্যাল মিডিয়ায় এসে দিলে তবে পাবলিক বুঝবে যে হ্যাঁ সত্যি বলছে বা মিথ্যে বলছে। সেই টাইপের কিছুই ঠিক করে বলতে পারে না, সব সময় খালি বসে প্রমাণের খাতা খুলে, যেন এটা চিত্রগুপ্ত বসেছে সবকটা, সব সময় খাতা খুলে বসে আছে, দে তোরা প্রমাণ। ওরা যখন বলছে কোনো প্রমাণের ধার ধারে না, যা নয় তাই টিনুকে পিন্ডি চটকাচ্ছে, বুঝতে পারো? তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারছি। এবং ওয়েলকামেরও পিন্ডি চটকাচ্ছে, মানে এই দুজনকে তো এখন হাতের মুঠোয় পেয়েছে। আরেকজন আছে সঞ্জয়েরও পিন্ডি চটকাচ্ছে। তো যাই হোক, তার সাথে 2-1 আছে, রুনা আছে, 2-1 আছে, কিন্তু এই 3জনের পিন্ডি এরা চটকাতে পারলে বেঁচে যায়। তো যাই হোক, ফিরে আসি। আজকে আমার ওটা পয়েন্ট না, আজকে পয়েন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি আর টিনুর যদি কিছু প্রয়োজন হয় এই ভিডিও সংক্রান্ত, তবেই, না হলে নয়। তো ডিজিটাল ভিখারি এই যে 2 দিন, মানে 4-5 দিন ধরে বা এক সপ্তাহ ধরে যে কেসটা চলছে এখন, ডিজিটাল ভিখারির প্রত্যেকটা কেসই তো মহিলা সংক্রান্ত। ওর তো আপাতত পুরুষ হিসেবে খুব একটা কেস আমি দেখিনি, পুরুষেরা করেছে। যা করছে, যা বিষয় হচ্ছে সবই মহিলা সংক্রান্ত। তা কি করবে বলো তো? তোমরা ভালোবাসার লোকরা বলো যে ও কী করবে? আমার কান যন্ত্রণা হচ্ছে। আজকে অনেক বেলায় স্নান করেছি তো, যার জন্য একটা আমার ভাইয়ের মেয়ের জন্মদিন ছিল। ভাইয়ের মেয়ের 5 বছর পূর্ণ হলো, জন্মদিন ছিল, মানে আমারই পাড়ার ভাইয়ের মেয়ের পূর্ণ হলো জন্মদিন ছিল। তো সেখানে ওর বাপের বাড়ির লোক, ওর শ্বশুরবাড়ির লোক সবাই এসছে, ভাইয়ের বাপের বাড়ির, ভাইয়ের বউয়ের বাপের বাড়ির সবাই এসছে। সেই জন্য বেশ ভালোও লেগেছে।
সকাল থেকে নিমন্ত্রণ ছিল, রাত্রি পর্যন্ত আছে। মানে আমরা বাড়ি আসছি কেন, এইটাই অবজেকশন ওদের, যে কেন বাড়ি যাচ্ছ, এখানেই থাকতে হবে। তো সেটা যেহেতু পাড়ার ভেতরে, এই সুযোগটা তো নিতেই হবে, তাই না? তো বললাম আসবো, রাত্রিবেলা চলে আসবো। তাই আমি সুযোগ পেলাম, সেই জন্যই কানটা অনেক তাড়াতাড়ি স্নান টান করেছি তো, আর অনেকক্ষণ ধরে ঠান্ডা ফান্ডা লেগেছে, যার জন্য কানটা ধপ 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 করছে। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি, আমার সমস্যার কথাও তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু বন্ধু হয়। তো ডিজিটাল ভিখারির ব্যাপার হচ্ছে, ওর ভিডিওতে ও যখন বলছে, বা ওর বন্ধুরা যখন বলছে, মানে দিদি বোন কাকিমা পিসিমা মাসিমারা যখন বলছে, তখন কোনো দোষের না। আচ্ছা, ডিজিটাল ভিখারি নিজের মুখে দিনের পর দিন মেয়েটাকে নিয়ে কথা বলছে। মানে মানুষ তো, মেয়েটাও মানুষও মানুষ, আর টিনু মানুষ ছিল না। তো যাই হোক, একটা কেউ বিপদে পড়লেও পাশে দাঁড়াবে না, একটা সাইকেলে করে কেউ গেলে ওর সামনে, তাহলে পড়ে গেলেও তুলবে না? সে কি কথা? তোমরা কি গো, কি কথা বলছো ওর সাথে? ওকে কি ভেবেছো তোমরা? তোমরা এত একেবারে অন্যরকম, যে ওর মানবিকতা, ওর সততা, তার উপরে তোমাদের সন্দেহ জাগছে। এ কি কথা? এটা তো জাগার কথা নয়। ওর সততায় মুগ্ধ হওয়ার কথা, কিন্তু দেখো, এক্সট্রিমলি সরি, আমরা কেউ পারছি না। কারণ অনেক সততার ধৈর্য ধরেছি, অনেক সততার প্রশ্রয় ওকে দিয়েছি, যে হ্যাঁ হতেই পারে, ভুল হতে পারে। টিনু হয়তো না, টিনু ভুল করেছে, টিনু একদম অম্লান বদনে স্বীকার করেছে, সবাই তোমরা জানো। এটা লুকোছাপির কোথাও ব্যাপার না, মানুষ মাত্রে ভুল হয়, ভুল হয়, কিন্তু নিজের মুখে যখন স্বীকার করে, সে স্ট্যামিনা থাকতে হয়, যেটা ডিজিটাল ভিখারির একেবারেই নেই। উপরন্তু দিনের পর দিন মিথ্যে কথা বলে বলে ওর, যারা ওকে এত ভালোবাসে, তাদের সম্মান নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে, তাদের কি বলবো, সেন্টিমেন্টাল নিয়ে দিনের পর দিন তাদের ধোকা দিয়েছে, দিনের পর দিন। ওর ভিউজের জন্য নোংরা কাজ করছে, নোংরা পথে। আর 1 বছর 3 মাস আগেই ও নোংরা পথে সোশ্যাল মিডিয়ায় ও ফলো করেছে, ও আর ওর মা, যে এই কাজগুলো টিনুর সাথে হয়েছে, টিনু কি করেছে, ওরা কি করেছে। তাই তো বন্ধুরা, এবার ও বলতে বসেছে দিনের পর দিন 1 বছর 3 মাস ধরে টিনুর নামে যা নয় তাই বলেছে, যা নয়। এক স্বামী হিসেবে, ওদের কিন্তু সামাজিক বিয়ে হয়েছিল, তারপরেও স্বামী হিসেবে ওর যা বলা উচিত নয় ও কিন্তু বলেছে কৃষাণুর মাকে নিয়ে। এইবার তোমরা ভাবো, সেই ব্যক্তি কি করে অন্য একটা মহিলাকে নিয়ে সহানুভূতি দেখায়, মানবিকতা দেখায়, আন্তরিকতা দেখায়? তোমরাই বলো তো, একই ব্যক্তির থেকে নিজের স্ত্রীকে যে বাজারে ছেড়ে দেয়, নিজের স্ত্রীকে যে বন্ধুর সাথে শোয়ার রেট দেয়, সেই ব্যক্তি কি করে অন্য মানুষের বউকে নিয়ে, যে 3 বাচ্চার, মানে কি বলবো, এইসব কথাগুলো না বলতেও আমার খারাপ লাগে। যাই হোক, সে সবটাই তোমরা জানো। মানে যার এতগুলো অসুবিধা, এত মানে এত অসুবিধার মধ্যে, যে 3টে বাচ্চা নষ্ট করেছে, বললাম না, এসব বলতেও আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না। এত নিচে নেমে কন্ট্রোভার্সি করতে হবে, ভাই আমি জিন্দেগিতে ভাবিনি। তো বাঁচতে গেলে তো করতেই হবে, সবাই যখন করছে আমাকেও করতে হবে। কিন্তু যেটার ভিডিওতে দেখেছি, যেটাই ছেলেটার ভিডিওতে দেখছি, যেটা অনেকের ভিডিওতে দেখছি, তাহলে সেই মেয়ের জন্য ওর এত উতলা হচ্ছে, সেই মেয়ের জন্য বলছে যে বা আমি করব না, কেউ এরকম এত বিপদে পড়েছে, আমি করব না, আমি দেখবো না 100 বার, মানে হ্যাঁ অবশ্যই দেখবো, তাতে যার যা হয়, যে যা মনে করে করবে। ও কিন্তু দেখবে মেয়েটাকে, এবং শুধু দেখবে না, ও অনেক দিন ধরে দেখছে, ওর ঘরে আশ্রয় দিয়েছে, ও থাকতে দিয়েছে। 2 দিন আগে ডাস্টবিন ওদের বাড়িতে গিয়েছিল, সোফাতে বসে কৃষাণু ছিল, কৃষাণুর দাদা ছিল, মানে ঠাকুরদা, আর ডাস্টবিন বসেছিল। সেই ভিডিওটা তোমরা দেখো, ওই ডাস্টবিন গিয়ে এই মেয়েটাকে সরিয়ে এনেছে, দেখছে তো ক্যাচার লেগে গেছে, ক্যাচার লেগে গেছে, ক্যাচার লেগে গেছে, কিচ্ছু করার নেই, হাটে হাড়ি ভেঙে গেছে। এখন কি করবে ও? এখনও কি করবে? কি করবে? ওরই এক জেঠিমা কাকিমা মাসিমা, তিনি ভিডিও করে বলতে বসে গেছেন, যদি এমনই হয় তাহলে সিসিটিভি ফুটেজ তোমরা পরীক্ষা করো, ওর নামে সার্চ ওয়ারেন্ট বার করো, পুলিশ এসে দেখুক, ওকে ধরে নিয়ে যাগো, যদি মানে ডিজিটাল ভিখারির কথা বলছে। আরে ভাই, তোমরা এসব গল্প রাখো তো ভাই, এসব রাখো তো, অনেক হয়েছে এসব বাজে কথা। তোমাদের ঘরে সন্তান আছে, ছেলেটাকে আর তোলাই দিও না,
ওকে বুঝতে শেখাও যে অন্যায় করেছে। টিনু যেমন অন্যায় করেছে স্বীকার করেছে, ও মানে সুদীপ্তর সাথে ওর ভাব ভালোবাসা আছে, ও স্বীকার করেছে যে বয়ফ্রেন্ড ছিল, এখন মানে বয়ফ্রেন্ড, সুদীপ্ত বয়ফ্রেন্ড, কিন্তু কি করবে, ও তো স্বীকার করেছে, আর কি করবে টিনু? টিনু তো তারপরে স্বীকার করার পরে নিজের মতো নিজে ঘুরে দাঁড়িয়ে যখন বেরিয়েছে, ওর একটা হাতে পয়সা ছিল না। খুব খারাপ লেগেছে সেদিন আমার, যে নিজের যে চ্যানেল দুটো চালায় তার হাতে পয়সা নেই, আর এই যার হাতে তার বাবা মা দিয়েছিল সে তার হাত থেকে সব কিছু কেড়ে নিত, সে আর তার মা, মানে ডিজিটাল ভিখারি ওর মা। আর এই মা ছেলেকে তোমরা বুঝতেই পারছো কতখানি খতরনাক। বাবাটাকেও একটা সাইডে সরিয়ে রেখেছে, আর বাবাটাকে দিয়ে যখন যখন কিছু বলাবার হয় না টিনু বা সৌমালির নামে, তখন ওনাকে শিখিয়ে পড়িয়ে এনে চেয়ারে বসিয়ে ভদ্রভাবে বসিয়ে ওনাকে দিয়ে বলায়। মানুষটা সত্যি ওখানে এলেবেলে, আমি মধ্যেখানে ভুল বুঝছিলাম, কিন্তু প্রথম থেকে ভাবছিলাম যে এই মানুষটার ভূমিকা কি তাহলে বাড়িতে। এই মানুষটার জিরো ভূমিকা, ওই টুকুর 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 গুণী ব্যক্তি টুকুর টুকুর করেন। কিন্তু আমি যদি অন্যায়কে সাপোর্ট করি, আমিও তো সেম অন্যায় মানে অপরাধী, তাই না? সেই দোষে উনি দোষী কেন? উনি বাড়ির মাথা, উনি বলতে পারেন না যে এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে? না, ওনার বলার ক্ষমতা নেই তো। শিলা দেবী আর শিলা দেবীর এই কুলাঙ্গার সন্তান ওনাকে বলার জায়গা দেয়নি, ঠেলে সরিয়ে রেখে দিয়েছে। বুঝতে পারছো তোমরা? যে ব্যক্তিটা নিজের স্ত্রীকে সম্মান দিল না, তাকে তাড়িয়ে দিল, তাকে মানে বাজারে ছাড়লো, এক কথায় আলু পটলের থেকেও সস্তা দামে বিক্রি করে যাচ্ছে এখনো পর্যন্ত। এখনো সেই ব্যক্তি অন্য একটা মহিলাকে নিয়ে তার ভালো মন্দ, তার সুখ শান্তি, তার দুঃখ কষ্ট নিয়ে চিন্তা ভাবনা করছে। অদ্ভুত ব্যাপার। এ তো পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্যের মতন হয়ে যাচ্ছে। ভাই এটা কি মানুষ না অপগণ্ড? এ আবার মানুষকে মানে নিজেকে সততার প্রতীক মনে করে, আমি সত্যের সঙ্গে আছি। তোমরা প্রত্যেকটা ভিডিওতে টাইটেল দেখো কি দিচ্ছে ও। আর ভাই কত রে এই ডিজিটাল ভিখারি, আর কত, আর কত তুই মিথ্যে কথা বলবি? তো সব মিথ্যে কথা ফাঁস হয়ে গেছে। আমি বলেছিলাম না বন্ধুরা বেশি দিন আর অন্ধ থাকবে না, তারাও তো মানুষ, তাদেরও তো বিবেক বলে কিছু আছে, তাদের ঘরেও সন্তান আছে, তাদেরও বাবা মা আছে। কেউ এই ডিজিটাল ভিখারি, ওই ডাস্টবিন, ওই গ্রুপটার মতো নোংরা নয়, অনেস্ট গ্রুপের মতন। ওরা দিনকে রাত করে, রাতকে দিন করে। সত্যি কথা বলার হিম্মত ওদের নেই, আমাদের আছে। যে হ্যাঁ অন্যায় হয়েছে, ভুল স্বীকার করে নেব, অন্যায় হয়েছে, ওদের নেই। ওই একটা ভুল ডাকতে গিয়ে 10টা মিথ্যে কথা বলে, 10টা ভুল করে। আর এই করতে গিয়ে আজকে ডিজিটাল ভিখারির এই দশায় ও নিজের গর্ত নিজে খুঁড়েছে। ওকে অনেক বোঝানো হয়েছিল যে পাগলেও ভালো বোঝে, পাগলেও নিজের ভালো বোঝে, তুই ভালো বোঝ যে তোকে দিনের পর দিন কিভাবে ওরা ব্যবহার করছে, তোকে, তোর ছেলেকে, তোর বউকে। না না, ও তো বোঝার ব্যক্তি নয়। ও তো নিজের সন্তানকে বিক্রি করেছে, নিজের কৃষাণুর মাকে বিক্রি করেছে, কৃষাণুর পিসিকে বিক্রি করেছে। এরপরে তোমরা ভাবো তো বন্ধুরা, এই মিত্র পরিবারের কোনো মান সম্মান বলে কিছু আছে? তোমরা একটু চিন্তা করে কথা দেখো তো, যে সত্যি এই মিত্র বাতকুল্লার এই মিত্র পরিবারটার আজকে কোনো মান সম্মান বলে এতটুকু কিছু আছে? সব তো নিজের কুলাঙ্গার সন্তান, নিজের মা বাবা সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাহলে কোন বড়াই করে সততার প্রতীক নিজেকে জাহির করে? বাবা মাকে কে না দেখে? আমরা সবাই দেখেছি ভাই, এটা পৃথিবীর নিয়ম, পৃথিবীর নিয়ম। ও কি নতুন কিছু করছে? ছি 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 ছি, ভাবতে ঘেন্না করছে। এই কুলাঙ্গার ছেলেটা এত খারাপ, ওকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, অনেক ভিডিওতে অনেক ভালোভাবে বুঝেছি যে ডিজিটাল ভিখারি তুই শুধরে যা, তোকে কিন্তু ফাঁসানো হচ্ছে, বা তুই নিজেও নিজের গর্ত খুঁজছিস। সংসারে অশান্তি কার না হয়, কার না হয়? দেখাও তো এমন একটা সংসার। কিন্তু না, ও তো কোনো এই ভালো কথার কোনো ধারে কাছে গেল না, উপরন্তু এই বিষয়টা আরও নোংরামিতে তুলে ধরলো। আজকে যে নিজের মুখে ও আর ওর মা যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলেছে, সংসারে কি এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলার? ও যদি সত্যি সততার প্রতীক হয়ে মানে এখনো বলে সততার সঙ্গে আছি, তাহলে সেই ব্যক্তি মিডিয়াতে এসে তার মা, তার পরিবার কি করে বলে সোশ্যাল মিডিয়ায়?
তারা তো চুপচাপ করবে, যে চুপচুপ দেওয়ালেরও কান আছে, যা হয়েছে নিজেদের মধ্যে থাক, আমরা নিজেরা মীমাংসা করব দুই ফ্যামিলিতে। তা হলো না, তা হলো না। সোশ্যাল মিডিয়াতে এসে প্রচার করলো টিনুর নামে, টিনু এই করেছে। আচ্ছা টিনু পালিয়েছে কোথায়? ছেলের হাত ধরে, ছেলেটার হাত ধরে। যে রাত্রিরে হয়েছে সেই তার 2 দিন আগের থেকে ওর মা ছিল ওখানে। তারপরে যখন ঘটনাটা ঘটেছে তখন টিনু খবর দিয়েছে ওর শাশুড়ির হাত থেকে ফোন কেড়ে, কারণ ওর ফোনটা কেড়ে নিয়েছিল, ওর এই কুলাঙ্গার স্বামী ফোনটা কেড়ে নিয়েছিল, নিয়ে অত্যাচার শুরু করেছিল। ও তখন প্রত্যেকে বাঁচার জন্য প্রত্যেকে আগে নিজেকে সেভ করবে। আর রিকর্ডের মৌমিতাও চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ওর এখনো কোনো বিচার আমরা দেখতে পাইনি। সিবিআই তদন্তে ওই সঞ্জয়কেই ফাঁসাচ্ছে, আর কিচ্ছু বেরিয়ে আসেনি এখনো পর্যন্ত। সেম জিনিস এটা, এখানে প্রাণে মারেনি কিন্তু চেয়েছিল মারতে। এই ডিজিটাল ভিখারি আর ওর মা চেয়েছিল, আর ওর বাবাকে দিয়ে ওর সাজিয়ে গুছিয়ে টিনু নামে সৌবালি নামে বদনাম করে। এই মা ছেলে আমি তোমাদের অনেক দিন ধরে বলছি না কতখানি খতরনাক। তারপরে তো ডাস্টবিন ঢুকেছে, আর যারা এসছে ওদের সাথে ডাস্টবিনে, ওই গ্রুপটা অনেস্ট গ্রুপ, সব কটাই খারাপ চায়, কেউ ওদের ভালো চায় না। ওদেরও শত্রুতা হচ্ছে এই ওয়েলকাম, সঞ্জয়, তারপরে টিনু, এদেরকে জব্দ করার জন্যই ডিজিটাল ভিখারিকে ব্যবহার করছে, আর কোথাও কিচ্ছু নেই। হ্যাঁ, নোংরামি এক রাশ আছে, যেটা ডিজিটাল ভিখারি দিনের পর দিন এখানে মহিলা ওখানে মহিলা। দেখা একটা ইয়ং বয়স, 1 বছর 3 মাস ধরে তার বউকে তাড়িয়েছে। টিনু যখন ছিল তখন টিনু কিন্তু একটা ভিডিও দেখো, টিনু কিন্তু রাগ করেছে এবং বলেছে সন্দীপের অনেক রাত্রি, সন্দীপ রাত্রি করে বাড়ি আসছে, যেটা আমার একদম পছন্দ নয় বলেছে। কিন্তু মেয়েটা ও কিন্তু শোনেনি, টিনুকে পথের কাটা ও আর ওর মা তাড়িয়ে দিল। কোনো একটা ছেলে বউয়ের ঘরে আমরা কেউ ঢুকি না, সবসময় তো ঢুকছি বেরোচ্ছি সবাই সবার ঘরে। আর যখন মানে শোবে বসবে, এটা তো আমাদেরও লাইফে গেছে ভাই। তাহলে আমরা এত অজ্ঞ কি করে? শিলাদেবী এত অজ্ঞতার কাজ পরিচয় কেন দিলেন যে 24 ঘন্টা ছেলেকে হাতের মুঠোয় করে রেখে বইয়ের পেছনে লাগলেন কেন? আর ডিজিটাল ভিখারি বা 5 জনের সাথে তো বাইরে মিশছে, তা কিচ্ছু শিখতে পারলো না, শুধু নোংরামিটুকুই রক্ত করে ছড়াতে শুরু করলো। তোমরাই ভাবো যে এই ছেলেটা কতখানি খতরনাক আর ওর মাটা কতখানি খতরনাক। তোমরা বলো না খুব ভালো খুব ভালো, না, তোমাদের ভুল ধারণা। আজকে ওর কমেন্ট বক্সটা দেখলাম, সমস্ত ভিউয়ার্সরা রেগে গেছে, কেউ আর ভালো কি বলে মন্তব্য করছে না ওকে। এইবার তাদের চোখ খুলছে, এইবার তাদের বুকে লাগছে যে কাকে এতদিন সাপোর্ট করেছিলাম। এইবার তাদের ভুল ভাঙবেই, সত্যের জয় হবেই। ঠাকুর আছেন, তুই ঠাকুরের পুজো করিস না, তোরা বজরংবলী পুজো করিস, বাবা আছেন, সকলের বাবা উনি সবটা দেখতে পাচ্ছেন। উনি শুধু তোরটুকু আলাদা চোখ বন্ধ করে আছে আর টিনুরটা হাঁ করে তাকিয়ে আছে। না, তোর মতো নয়, তোদের মতো নয়, উনি সবারটা দেখেন, আমারটা দেখেন, তোরটা দেখেন, আশেপাশে যারা আছে, সারা পৃথিবীতে যারা আছে প্রত্যেককে দেখেন। তো যাই হোক বন্ধুরা, এই নোংরা ছেলেটাকে তোমরা যত তাড়াতাড়ি চিনবে তত তাড়াতাড়ি জানবে যে হ্যাঁ আমরা এতদিন ভুল করেছি, এইবার আমরা সঠিক পথে পা বাড়াচ্ছি। তোমরা আশা করব নিশ্চয়ই তোমাদের ভুল ভাঙবে। অনেক দিন ধরে বোঝাবার চেষ্টা করছি, তোমরা কিছুতেই ঘুরছো না কেন ভাই? এত প্রমাণ চোখের ওপরে দেখছো, আর ও টিনুকে একটাতে দেখে তোমাদের এত একদম টিনু ফোকলার সাথে বেরিয়েছে, টিনু এই করেছে। আর এই ছেলেটা ডিজিটাল ভিখারি দিনের পর দিন আসানসোলে একটা মেয়েকে ফাঁসিয়েছে, এইখানে দেখতে পাচ্ছ, এবং নিজের মুখে বলছে যে হ্যাঁ মানুষ হয়ে দেখবো না কেন, আমার সামনে পড়ে গেলে দেখবো না, অবশ্যই দাঁড়াবো। এরপরেও তোমরা বলবেও ভালো। ও তো নিজের মুখে সব স্বীকার করছে, ওর ভিডিওই প্রমাণ। আমি তোমাদের বললাম না, কেউ কিচ্ছু ভয় পেও না। তোমরা যে যেখানে কন্ট্রোভার্সি করছো, মানে ওর বিপক্ষে বুক চিতিয়ে কন্ট্রোভার্সি করো, মাথা তুলে কন্ট্রোভার্সি করো, কোথাও প্রমাণ লাগবে না, কিচ্ছু দিতে লাগবে না। ওর ভিডিওই জলজান্ত প্রমাণ। ও কিচ্ছু করতে পারবে না, নিজের জালে নিজে জড়িয়ে গেছে, ওর আর আজকে কিচ্ছু করার নেই। অতি লোভে তাঁতি নষ্ট বলে না, ও সেটাই করেছে, নিজের গর্ত নিজেই করেছে, কিচ্ছু করার নেই। একটা বাইরের মেয়ে, তার যা বাচ্চা থাক না থাক,
তবু বললাম, তবু ধরলাম। ও টিনুকে নিয়ে বলে না, অতিরিক্ত বলছিল, এখনো বলে, এখনো কৃষাণুকে শেখাচ্ছে কৃষাণু নাকি গামলা পছন্দ করে না। অথচ ওর মা যখন গোয়াজুলাইকে করলো যেমন খুশি তেমন সাজতে হলো, তখন গামলাই ধরালো পাড়া প্রতিবেশীরা। তারা জানে এই গামলা ছাড়া ওদের গতি নেই, এই বুড়ির এই গামলা ছাড়া গতি নেই, তারাও জানে। একটা বাইরে 3 বাচ্চা খসানো, মানে যাই হোক, যাই হোক, এরকম এইসব বললাম না, আমার সবাই তো সবটা পারে না, না অসুবিধা হচ্ছে বলতে। তো যাই হোক, এরকম একটা মহিলার সাথে যে পতিতালয় ডাস্টবিনেরই সমতুল্য, তার সাথে প্রেম করতে হলো, তাকে ঘরে তুলতে হলো। সে আবার বুক চিতিয়ে বলতে বসছে কৃষ্ণের মায়ের বদনাম করতে বসেছে, তারপরে বলবো আমি সৎ, আমি একদম নিজের জায়গায় ঠিক আছি। আরে ভাই, তুই যদি ঠিকই থাকিস, তোর চোখ মুখ এত শুকনো কেন বেশ কিছু মাস ধরে? তুই তো মানুষের বাচ্চা, তোরও তো ভুল হতে পারে, কেন সেটা স্বীকার করছিস না? ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু তার একটা লিমিট থাকবে। কারণ কারণ তুই যে টিনুর পেছনে 1 বছর 3 মাস ধরে আদা জল খেয়ে লেগে আছিস, কৃষাণুর মা, তোর বাচ্চার মা রে, মা, তাকে নোংরামিতে ঠেলে দিয়েছিস তুই আর তোর পরিবার। এবার তুই এই ধরনের কাজ করলে তো কেউ মানবে না, না? তোকে তো শুনতেই হবে। তোকে অন্তত এই যে 1 বছর 3 মাস ধরে যে সততার বাণী শোনাচ্ছিলি, তার জন্যও অন্তত একটু সৎ থাকার চেষ্টা করতিস, তবে সততার বাণী তোর মুখে মানাতো। তুই উল্টে কি করলি, আরো নিচে নেবে, আরো নোংরা কাজ করলি। এবার তো বাছাধন তোমাকে জুতো পেটা করবেই পাবলিকে, আর তো কেউ ছাড়বে না। ছাড়ার কথা কি? বললাম না, তুই পুজো করছিস, টিনু ফল ভোগ করছে। অনেক পরিশ্রম করেছে মেয়েটা, অনেক বদনাম কিনেছে মেয়েটা 1 বছর 3 মাস ধরে, অনেক নোংরামি সহ্য করেছে। 3 বার পেট খসিয়েছে, 3 বার এই করেছে, এই ডাস্টবিন পতিতা বলেছে 1 বছরের মধ্যে। ভাবো তাহলে, তার এই মানে সে যে এত পরিশ্রম করে আজকে সকলের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে এবং সকলের ভালোবাসা পাচ্ছে, যথেষ্ট মেয়েটা নিজের পরিশ্রমে এই জায়গাটা তৈরি করেছে। তাহলে তুই কেন পারলি না? তোর কেন ডাউন হচ্ছে দিন দিন? ওই জন্য হিংসা, লোভ এগুলো রাখিস না, এগুলো ভালো জিনিস নয়। মিথ্যে কথা। কৃষাণু কি শিখবে এখানে? এবার তোমরা বিচার করে বলো বন্ধুরা, কৃষাণু এখানে ভালো পরিবেশে মানুষ হচ্ছে না খারাপ পরিবেশে মানুষ হচ্ছে? তোমরা, তোমাদের উপর ছাড়লাম, তোমরা চিন্তা করে অ্যান্সার দিও। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম, আবার ভাইয়ের বাড়ি যেতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।